প্রথমে কথা বলি এটার বিল্ড কোয়ালিটি নিয়ে। এই মাউসটি সলিড প্লাস্টিক বিল্ডের। এই উপরের এই অংশের টেক্সচারটা সাইডের টেক্সচার থেকে অনেক স্মুথ এবং ধরতে কমফোর্টেবল। এই মাউসটার লেন্থ হচ্ছে 120 মিলিমিটার এবং উইডথ হচ্ছে 60 মিলিমিটার এবং এই মিডল থেকে এটার হাইট হচ্ছে 38.5 মিলিমিটার। 85 গ্রামের এই মাউসটা ধরতে যথেষ্ট লাইট ওয়েটই মনে হয়েছে আমার কাছে এবং ইউজ করতেও বেশ কমফোর্টেবল এবং আমার কাছে বেশ একটা সমস্যা মনে হয়নি। মাউসের এই সাইডে রয়েছে দুইটা বাটন এবং উপরে এখানে দুইটা ডিপিআই বাটন, এখানে হুইল এবং এখানে হচ্ছে টাফ লোগো, আসুস টাফের লোগো। এই দুইটা ডিপিআই বাটন দিয়ে আপনি চাইলে মাউসের ডিপিআই চেঞ্জ করতে পারবেন। কোনো সফটওয়্যারের হেল্প ছাড়া আপনি এই দুইটা বাটন দিয়ে টোটাল 4টা মোডে ডিপিআই চেঞ্জ করতে পারবেন: 400, 800, 1600 এবং 3200। এবং এই ডিপিআই চেঞ্জের সাথে এই আসুস টাফের লোগোটাও সিঙ্ক করবে। তারপর আমি যদি কথা বলি মাউসের হুইলকে নিয়ে, মাউসের হুইলটা যথেষ্ট বড় এবং এই হুইলের উপরে এখানে একটা রাবারি গ্রিপ দেওয়া, যেটার কারণে হচ্ছে এখানে আপনি ইউজ করার সময় হাতে একটা ভালো গ্রিপ আসবে, which is good. সো এখন আমি এই মাউসের বিভিন্ন বাটনের সাউন্ড আমি আপনাদেরকে শোনাবো। এই মাউসটা USB 2 দিয়ে কানেক্ট হয় এবং এটার কেবলটা যথেষ্ট লম্বা এবং এটার কেবলটা হচ্ছে প্লাস্টিকের। এটার কেবলটা প্লাস্টিক এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি লেগেছে, অত বেশি ভালো লাগে নাই। এই একটা জিনিস আমার এই পর্যন্ত এই মাউসটা ভালো লাগে নাই, এটা হচ্ছে যে কেবলটার কোয়ালিটি। দেন আমি যদি কথা বলি এখানের লোগোটাকে নিয়ে, এই আসুস টাফ এই লোগোটা আপনি অ্যাড্রেসেবল, এটা অ্যাড্রেসেবল RGB অরা সিঙ্ক সফটওয়্যার দিয়ে আপনি আপনার পছন্দ মতন এটা মাদারবোর্ডের সাথে বা পিসির সাথে সিঙ্ক করাইতে পারবেন অথবা কাস্টমাইজ করতে পারবেন। নিচের পার্টটার ডিজাইন হচ্ছে এরকম, এখানে হচ্ছে অপটিক্যাল সেন্সরটা এবং এখানে টাফ গেমিং লোগো এবং এখানে একটা সুন্দর টেক্সচার যেটা দেখতে আমার কাছে অনেকটা কুল মনে হয়েছে। এই মাউসটার ডিপিআই এর রেঞ্জ হচ্ছে 200 থেকে 7000 পর্যন্ত এবং যেটা অনেক, অন্তত আমার জন্য অনেক, অ্যাভারেজ ইউজারদের জন্য। আমি সেরকম হার্ডকোর গেমার না। এখন যদি আমি এটার ইউজার এক্সপিরিয়েন্স সম্পর্কে বলি, এই মাউসটা ইউজ করে আমার কাছে যথেষ্ট কমফোর্টেবল এবং ভালো মনে হয়েছে। তবে গেম খেলার সময় আমার কাছে এটা কিছুটা হালকা হেভি মনে হয়েছে, কজ এর আগে আমি যে মাউসটা ইউজ করতাম সেটা অনেক লাইট ওয়েট ছিল। বাট এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, এটা অ্যাডজাস্ট হইতে জাস্ট কয়েকদিন সময় লাগবে। FPS গেমের জন্য এই মাউসটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এবং এটার সাইজটাও কম্প্যাক্ট, বেশি বড় না বেশি ছোটও না, অ্যাভারেজ সাইজ।